ওই জন্য বলছি, যারা গণতন্ত্র দিয়ে ইসলামের নামে নেতৃত্ব দেয় এই সমস্ত নেতাদেরকে অস্বীকার অমান্য করুন এবং ইসলামী সমাজের আমি সৈয়দ হুমায়ুন কবির সাহেবকে নেতা মেনে নেন। আর যারা গণতন্ত্র মানবে তারা জাহান্নামে যাবে। কারণ গণতন্ত্র হলো শিরকে কুফরি মতবাদ। এটা ইহুদি এবং খ্রিস্টানদেরও ছিল মতবাদ। এটা কোনো মুসলিম মানতে পারবে না। জামাত ইসলাম যেহেতু গণতন্ত্র মেনে নিচ্ছে সেহেতু তারা ইসলামী দল না, তারা গণতান্ত্রিক জাহিলি দল। হেফাজতুল ইসলাম যেহেতু তারা গণতন্ত্র মেনে নিচ্ছে সেহেতু তারা ইসলামী দল না, তারা গণতান্ত্রিক জাহিলি দল। যারা ইসলামের বিপরীত নেতৃত্ব দেয় তারা নম্রত ছাড়া আবু জেহেল মার্কা নেতা, তারা ইসলামী নেতা হতেই পারে না, নাম জেনেই দেখ না কেন। এটাই আমাদের কথা। বাংলাদেশ তো হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। জি, গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি গণতন্ত্র বিরোধী যে মাইকিং করলেন, আচ্ছা, এটা কতটুকু যুক্তি? এটা আসলে গণতান্ত্রিক সংবিধানেই আছে, যেই সংবিধান দিয়া, যে ব্যবস্থা দিয়া মানুষের কোনো কল্যাণ হয় না, এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার এখতিয়ার প্রত্যেকটা নাগরিকের আছে। গণতন্ত্র যেহেতু কুফর এবং শিরকি মতবাদ, এটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার একটা কি মতবাদ, এটা আপনার সন্ত্রাস লালন করার কি একটা মতবাদ। এই গণতন্ত্রের নেতারা এরা কি করে দেশের টাকা বিদেশে নিয়ে বেগম পারাবে না। এই গণতন্ত্রের যারা নেতৃত্ব দেয় তারা অবৈধ নেতা, নম্রত ছাড়ান মার্কা নেতা, এরা অবশ্যই বৈধ নেতা নয়। এরা হইল ইসলামের বিপরীত, অর্থাৎ রসুলের নেতৃত্বের বিপরীত তারা নেতৃত্ব দেয়। যেহেতু রসুলের নেতৃত্বের বিপরীত নেতৃত্ব দেয় সেহেতু তারা অবৈধ নেতা। এদের নেতৃত্বকে অস্বীকার অমান্য করার জন্য দাওয়াত দিচ্ছে। এটা আমি ইমানদার হিসেবে আমার কি, এটা আমার বলা অবশ্যই কর্তব্য। যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তুমি নিজে বাঁচাও, তোমার আহাল থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে গণতন্ত্র শিরকি কুফরি মতবাদ, এই গণতন্ত্র যারা মানবে ইসলামের বিপরীতে যেহেতু সংবিধান, এটা মানলে অবশ্যই সে জাহান্নামে যাবে। তার নামাজ হজ জাকাত আমার কিচ্ছু হবে না। এটা আমি ইমানদার হিসেবে আমার দায়িত্ব, এটা আমি অবশ্যই বলবো। আমি এ পর্যন্ত 8 বার অ্যারেস্ট হয়েছি। আমি ইসলামী সমাজ করি আজ 26 বছর যাবত। আমি শেরপুর জেলা দায়িত্বশীল, আমাকে 8 বার অ্যারেস্ট করা হয়েছে, 8 বার রিমান্ডে গেছি। অন্যান্য দলের লোকেরা পুলিশ গেলে কি করে পালায়, আমি আলহামদুলিল্লাহ পালাই না। আমি আমার কাছে যাওয়ার পরে বলে আনসার ভাই বা হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই আপনার কাছে আমরা আইলাম, ওই ওসি সব যাইতে বলছে, এসপি সব যাইতে বলছে। আমি বললাম আপনি আসলেন কেন? এই যে সময় নষ্ট করলেন, গাড়ির তেল খরচ করলেন, এ তো অপব্যয় করছেন। আমাকে তাকে ফোন করলে আমি যাবো, কারণ আমি কিন্তু প্রশাসনকে ভয় করি না, আমি একমাত্র আল্লাহকেই ভয় করি। তাইলে আপনি আসছেন কেন, সময় নষ্ট করছেন? পরে কো ভাই আসলে আমাদেরকে সারে পাঠাইছে, চলেন কাপড় চোপড় নেন। এই কাপড় চোপড় নিয়ে সাথে রওনা করছি, বুঝছেন? আমি আসলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। কারণ হলো এই জানমালের মালিক হলো আল্লাহ। আল্লাহ যতদিন ইচ্ছা রাখবেন, যখন ইচ্ছা তখন তিনি নিবেন গা, কেউ নিতে পারবে না। এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, একটা কেউ টোকাও দিতে পারবে না আল্লাহর ইচ্ছা না হইলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল, আগুনে ফেলারই শক্তি ছিল, কিন্তু তাকে ফেলানোর শক্তি ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করছে, কুল্লা নার কুনি ফাদ্দাম সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আর আগুন কি হয়েছিল, আরামদায়ক ঠান্ডা হয়ে গেছিল। ওই আল্লাহ এখনো আছেন, যেহেতু আল্লাহ এখনো আছেন, আমি ওই আল্লাহর বান্দা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় করি না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার। জনগণ সকল ক্ষমতার মালিক, এটা মহামিথ্যা, এটা আমি মানি না, মানবই না, কখনো মানবো না। আমাকে যদি আগুনে পোড়ানো হয়, আমাকে যদি পুরো ভস্ম করে দেওয়া হয়, আমি গণতন্ত্র মানবো না। এবং আপনাদেরকে আমি আহ্বান করছি, এই গণতন্ত্রের পথ থেকে সরে আসুন, ঈমান ইসলাম বুঝে শুনে গ্রহণ করুন, এটা আমার বক্তব্য।